এইটুকুনি একটা বাচ্চার এইটুকুনি শরীরে যে এত বড় একটা রোগ নিয়েছে, তোমাদের পায়ে ধরে বলছি গাইস একটু শেয়ার করে দিও। আর যে কান্না করো না, সবাই আছে, সবাই ঠিক তোমাদের হেল্প করবে, সবাই দেখবে। তো গাইস এতদিন তোমাদের সাথে অনেক রকমের ভিডিও বানিয়েছি, বাট আজকের যে ভিডিওটা একটা সিরিয়াস গাইস। তো দেখো এখানে বাবুটা বাচ্চাটার, তো কাকিমার মুখ থেকে শুনে নি কি হয়েছে, একটু বলো বাচ্চাটার কি হয়েছে। আমার বাচ্চার নাম গোপাল সাহা, ওর বয়স আজকে 15 মাস। 15 মাস ধরে চিকিৎসা করা হচ্ছে। 15 মাসের মধ্যে 1.5 মাসে আমার ছেলে এই চিকিৎসা করে এই রিপোর্টগুলো করে 1.5 মাসে রোগগুলো ধরা পড়েছে। ডাক্তারবাবু বলেছে 5 থেকে 6 লাখ টাকা লাগবে। এই 6 লাখ টাকা যদি তোমরা জোগাড় করতে পারো তাহলে ভালোভাবে ছেলেটা চিকিৎসা হবে। তোমরা যদি না পারো তাহলে ভালো হবে না ছেলেটা। আপনারা যদি সাহায্য করেন বা কিছু ইয়ে করেন তা আমার ছেলেকে আমরা ভালোভাবে চিকিৎসা করতে পারবো এবং দেখাতে পারবো, ডাক্তার ভালো করতে পারবো। আমাদের তো আর কিছু নেই, আমাদের যা ছিল আর সোনা দানা ঘরে যা ছিল বিক্রি করে আমার ছেলেকে চিকিৎসা করেছি। এখন আর চিকিৎসা করার মতো আমাদের কাছে কোনো সামর্থ্য নেই। আপনারা ব্রেনের, আমার ছেলের সমস্যা, ফুসফুসের সমস্যা, মাথার ব্রেনের সমস্যা, নার্ভের সমস্যা, হাতের লিক আর থাইরয়েড আছে, এত কিছু রোগ আমার ছেলেকে আমরা আর পারছি না। টুকুনি বাচ্চা গাইস, ও এখনো পৃথিবীর কিচ্ছু দেখলোই না। ওর নার্ভের সমস্যা, থাইরয়েড, ফুসফুসিতে লিক, এইটুকুনি একটা বাচ্চা এতটা জিনিস কিভাবে নেবে? তো তোমরা তো আছোই গাইস, সবাই একটু প্লিজ এগিয়ে আসো, কারণ বাচ্চা গাইস তোমরা প্লিজ একটু এগিয়ে আসো। এই কাকু কাকিমার কাছে যেইটুকুনি সামর্থ্য ছিল, যা ছিল সেইটুকুনি, কোন মা বাবা না চায় তার ছেলে ভালো থাকুক, তার মেয়ে ভালো থাকুক? তো সবটুকুনি দিয়ে চেষ্টা করেছে তাকে বাঁচানোর জন্য। নিজেদের সব সামর্থ্য শেষ, এখনো 5-6 লাখ টাকা লাগবে এই চিকিৎসাটা করতে। তোমরা একটু এগিয়ে আসো, সবাই একটু সাহায্য করো গাইস, যে যেইটুকুনি পারো। আর গাইস এইখানে কিউআর কোড আছে, কান্না করো না, সবাই আছে, সবাই ঠিক তোমাদের হেল্প করবে, সবাই দেখবে। তো এইখানে একটা কিউআর কোড আছে, তো আমি সেটা স্ক্রিনে দিয়ে দেবো। সবাই একটুখানি এই কিউআর কোডে যেইটুকু, যে যা পারো না কেন, যে যা পারো সেটাই পেমেন্ট করো। এইটাই ওনাদের জন্য অনেক উপকার হবে গাইস। আমরা তো কত টাকা এদিক ওদিক করে থাকি না, সন্ধ্যাবেলা গেলে চা খেয়ে থাকি, সকালবেলা গেলে বিস্কুট খেয়ে থাকি। তো কিছু টাকা যদি বাবুটার জন্য আমরা এগিয়ে দিই, এদের ভালো হয়, এদের বাচ্চাটা চিকিৎসার জন্য অনেক উপকার হয় গাইস। তো তোমরা তো আছোই, তো সবাই একটু এগিয়ে আসো। এই মায়ের, এই বাবার কোলটা আবার আলোয় করে দাও তোমরা। আর এই স্ক্যানারের নাম আসবে তপন সাহা। ওর কি পাপ আছে বলো? ওর কি পাপ আছে? ওর তো কোনো পাপ নেই, ও তো একটা বাচ্চা শিশু। ভগবান তাহলে যদি ওকে এরকমই করার হতো তাহলে তুমি কেন পাঠালে ওকে? তো আমি আর কিছু বলতে চাই না, তোমরা যে যেইটুকুনি পারো গাইস একটু হেল্প করো, কারণ এইটুকুনি একটা বাচ্চার এইটুকুনি শরীরে যে এত বড় একটা রোগ নিয়েছে। তো তোমরা যে যেইটুকুনি পারো, তোমাদের পায়ে ধরে বলছি গাইস, যে যেইটুকুনি পারো না কেন প্লিজ হেল্প করো। হ্যাঁ, আর এমনও তো অনেক ভাই বোনেরা আছো বা এমন অনেক মানুষরা আছো যাদের কাছে অনলাইন নেই। কেউ যদি চাও যে তোমরা এসে হেল্প করবে, সেটাও আমাকে জিজ্ঞাসা করবে, ইনবক্স করবে, আমি সবাইকে জানিয়ে দেবো যে কিভাবে আসবে, কোথায় আসবে। আর যারা দিতে না পারবে তারা প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দেবে, একটু সবার কাছে পৌঁছে এই মা বাবার কোলটা আবার আলোয় হয়ে যায়। তো গাইস সবাই যারা যারা দিতে না পারবে একটু শেয়ার করে দেবে ভিডিওটা, তোমাদের পায়ে ধরে বলছি গাইস একটু শেয়ার করে দিও। আর যে যা পারবে একটু প্লিজ হেল্প করো এই স্ক্যানারটাতে। এনাদের বাড়ি কিন্তু এই জায়গাতে না, এনাদের বাড়ি কিন্তু কোচবিহার। সেই কোচবিহার থেকে এনারা এখানে এসে কাজের সূত্রে, ওনারা এখানে না আপন কেউ নেই, তো এখানে এসে ওনারা ভাড়া থাকে, ভাড়া থেকে কাজ করে। কতজনাই বা হেল্প করবে গাইস? তো তোমরা প্লিজ একটু এগিয়ে এসে একটু ওই বাচ্চাটার মা বাবার মুখে একটু হাসি তো আমরা ফোটাতেই পারি গাইস। তো সবাই একটু এগিয়ে আসো প্লিজ। চলো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই।